हरि ओम त्रयंबकं यजामहे सुगंधिं सृष्टिवर्धनम उर्वारुकविबन्धनमृत्युर्मुक्षीयममृता नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশাচিয়া। সর্বপ্রথম আমি আর মাতা পিতা, আমার গুরুজন, আমার ইষ্ট দেবীদেরকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকের অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ ফোনের লাইভ অনুষ্ঠান। যারা দীর্ঘদিন ধরে অ্যাকচুয়ালি বিশেষ কিছু কাজের জন্য আমি দীর্ঘদিন লাইভ করতে পারিনি, তো যারা দীর্ঘদিন ধরে লাইভ ফোনের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য বলবো অবশ্যই আজকে লাইভ ফোন আবারও এসেছি। যারা মনে করছেন আমার সঙ্গে কথা বলবেন, কারণ আমার সঙ্গে কথা বলার লাইভে একটু ব্যাপারটা আলাদা, আমার এখানে ডেট অফ বার্থ টাইম প্লেস লাগে না, শুধুমাত্র আপনার নাম আনুমানিক বয়সের ভিত্তিতে বা আপনার মায়ের নামের ভিত্তিতে কিন্তু জানতে পারেন আপনার জীবনের জানা যে কোনো অজানা যে কোনো প্রশ্ন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী জ্যৈষ্ঠ মাস ফলহারণীয় অবস্যার বিশেষ যোগতা। এই যোগ আমার জন্য আমার গুরুর প্রদত্ত যোগ এবং এই যোগের বিশেষ ক্রিয়া তারাপীঠ মহাশ্মশানে হতে চলেছে। সেটার কি কি কাজ করলে আপনারা সুফল পাবেন সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। আর আজকের মূল সাবজেক্ট হচ্ছে আপনার উপরে যদি কেউ কোনো প্রকার তন্ত্র প্রয়োগ করে, আপনার উপরে যদি কেউ কোনো প্রকার তন্ত্র প্রয়োগ করে আপনি কি করে বুঝবেন যে আপনার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করছে, বা তার লক্ষণগুলো কি, কিভাবে সেখান থেকে মুক্তি পাওয়া যাবে বা আপনি সেখান থেকে রেহাই পাবেন, সেটা নিয়ে কিন্তু আজকে আমার বিশেষ অনুষ্ঠান। তাহলে কি বললাম যে তন্ত্র প্রয়োগ অনেকে মানতে চায় না, অনেকে বুঝতে চায় না, যখন পজিশনে পড়ে তখন মনে পড়ে যে কি করে এর থেকে বার হবো। আমার কথাগুলো আজকে মন দিয়ে শুনবেন। বেশ কিছু মানুষের মনে হবে যে দীনেশ আচার্য আজকে আমারই মনের কথা বলছে, এই সমস্যা হয়তো আমার নিজেরই ঘটছে। দেখে নেবো কে রয়েছে তার একজন। হ্যালো, বনগা থেকে বলছেন। বনগার কোথায় থাকেন? আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? ছেলের নাম বলুন। ছেলের নাম কি? টিভির সাউন্ডটা মিউট করুন। বলছি ছেলের নাম বলুন। আপনার নাম? আমার নাম আশা পাল। আশা পাল। ছেলের আনুমানিক বয়স কত হয়েছে? বলছি দিদি আপনি টিভির সাউন্ডটা মিউট করুন প্লিজ। ছেলের আনুমানিক বয়স কত হয়েছে? হ্যাঁ, দুঃখিত। যারা লাইভ ফোন অনুষ্ঠানে ফোন করবেন দয়া করে টিভির সাউন্ডটা মিউট করবেন, আপনারও বুঝতে জানতে সুবিধা হবে আর আমাকেও আপনার সঙ্গে কথা বলতে কোনো অসুবিধা হবে না। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করছিলাম, কেউ যদি আপনার উপরে তন্ত্র প্রয়োগ করে আপনি কি করে বুঝবেন? অনেকে মানতে চায় না। মানে সাপোজ একটা ছোট্ট উদাহরণ না দিয়ে পাচ্ছি না, শ্যামনগরের এক মাসিমা আমার কাছে অনেকদিন ধরে ব্যারাকপুরে আসে। ফার্স্ট যেদিনকে মাসিমা এসছে আমি মাসিমাকে বলছি, মাসিমা আপনার মানে সব থেকে বড় পর্যায়ে আমি যা বলে দেবো আপনি তো বাড়িতে গিয়ে কাউকে কিছু বলতে পারবেন না। বলছে কেন বাবা? আমি বলছি আপনার তো বাড়িতে কেউ বিশ্বাস করে না, আপনি যে সমস্যার কথা বলেন আপনার কথা তো কেউ বিশ্বাস করবে না। বলছে বাবা আমার ছেলে এসছে, কিন্তু ভিতর পর্যন্ত ছেলে আসলো না। বলছে আমার ছেলে এসছে, বাইরে আপনার চেম্বারে বসে আছে, এইখানে ভিতরে আসতে বললে আসলো না, যে তোমার মনের রোগ। আমি সব বিচার করলাম, বিচার করে দেখলাম এই মহিলার বাড়িতেই কেউ রয়েছে। হয়তো দেখুন, অ্যাকচুয়ালি আমি কাউকে নাম মেনশন করে বলছি না, এই মহিলার বাড়িতে রয়েছে, মানে অ্যাকচুয়ালি তার বৌমা তারপরে এমন কিছু ক্রিয়া করছে যে মানে তাকে তারপরে মারণ ক্রিয়া করেছে, তারপরে মানে এক ধরনের বান মেরেছে। দিনকে দিন শুকিয়ে আসছে, দিনকে দিন শুকিয়ে আসছে। বান কাউকে যদি মারা হয়, তন্ত্রোক্ত ক্রিয়া দ্বারা যদি বান মারা হয়, তাহলে কি হবে? তার শরীর শুকিয়ে আসবে, শরীরের নানান প্রকার রোগের উপসর্গ দেখা দেবে, বাট সে ছাড়া আর কেউ বুঝবে না। ন্যাচারালি সেই মাসিমা বুঝছে তার উপরে সমস্যা রয়েছে, তার শরীরে সমস্যা হচ্ছে, ডক্টরের কাছে যাচ্ছে, ডক্টর কোনো রোগ ধরা পড়ছে না। বলছে আমার ছেলে আমাকে শুধু এখানে নয় বাইরে নিয়ে গিয়ে, মানে বলতে চাচ্ছে উনি যে চেন্নাইয়ে নিয়ে গিয়ে ফুল বডি চেক আপ করিয়েছে, আমার কোনো প্রকার সমস্যা সেখানে ডক্টর ধরতে পারেনি, কিন্তু আমার সমস্যা রয়েছে। আমি এখানে বা ওখানে সমস্ত জায়গায় ডক্টরকে দেখিয়েছি, ডক্টর লাস্ট পর্যন্ত বলেছেন আর মনের সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নয়।
মনের সমস্যা ছাড়া আর কিছু সমস্যা নয়। এরকমই আমি ছেলেকে যখনই বলি, ছেলে বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল, এরকম আমার পর্যায়ে বলে। একটা দিন কাঁদতে কাঁদতে টিভিতে অনুষ্ঠান দেখছি, এমন সময় আপনার অনুষ্ঠানের কথা শুনলাম, সেই অনুযায়ী আমি আপনার কাছে এসেছি, বাবা আমাকে একটা পথ দেখান। তো এই যে ব্যক্তির উপরে তন্ত্রটা প্রয়োগ করে রেখেছে, কিন্তু কেউ মানতে চায় না। অ্যাকচুয়ালি তন্ত্র প্রয়োগের ব্যাপারটা কি বলুন তো, যার উপরে ক্রিয়া হয় ব্যথা বেদনা শুধু সে অনুভব করতে পারে, কাউকে বোঝাতে পারে না, যার কারণে অনেক সময় এই সাবজেক্টটাকে বিশ্বাস করতে চায় না, এই সাবজেক্টটা বিশ্বাস করতে চায় না যে এর উপরে ক্রিয়াটা হয়েছে। কিন্তু কিরূপ এর যে কঠিন বেদনা, যার একবার না ঘটেছে সে বুঝতে পারবে না, যার একবার না ঘটেছে সে বুঝতে পারবে না। বোঝার ব্যাপারটা কি করে আপনি বুঝবেন আপনার উপরে তন্ত্র প্রয়োগ হচ্ছে, অবশ্যই বলে দেবো। তার আগে দেখেন কে রয়েছে একজন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? মায়ের নাম? মিতা পাত্র। আচ্ছা, মায়ের দিদিমার নাম কি? হ্যাঁ, রমা দে। মায়ের আনুমানিক বয়স কত হচ্ছে? 56। মায়ের শারীরিক দিক জানতে হবে, মায়ের শারীরিক দিক জানতে হবে। প্রথম দুটো দিক বলছি শোনো। প্রথম কথা হচ্ছে তোমার মায়ের মানে কেতুর পোষণ কিন্তু খুব একটা ভালো নেই, ঠিক আছে? এবং কেতুর পোষণ ভারী মানে ভালো তো নেই, শনির উপর ডিপেন্ডেন্ট ভাব রয়েছে, যার কারণে বলছে কোমরের কোনো নিচের অংশে মায়ের কোনো সমস্যা হয়েছে, মানে কোমরে বা হাঁটুতে খুব ব্যথা বা কোনো সমস্যার জন্য ঠিকঠাক হাঁটাচলা করতে পারে না, বা এরকম সমস্যা কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কেন? দেখো অন্য জায়গার ব্যাপার নয়, বলছে কেতু এবং শনি গ্রহ দুই দিকে ডিস্টার্ব যদি একসঙ্গে থাকে, বা তোমার মায়ের ক্ষেত্রে যেমন পজিশন রয়েছে, সেক্ষেত্রে লোয়ার পার্টে কোমর থেকে তার নিচের অংশে তার শির টান হোক বা হাঁটুতে বা কোমরে কোনো না কোনো ডিস্টার্ব হবে, স্মুথলি সে হাঁটতে পারবে না, এই ধরনের সমস্যাটা থাকবে। দ্বিতীয় কথা, দেখবে তোমার মায়ের রোগ শরীর থেকে ছাড়ছে না, একটা না একটা অটোমেটিকলি রেগে রয়েছে, কোনো প্রকার এর থেকে রিলিফ পাচ্ছে না, ঠিক কিনা? হ্যাঁ, এই জায়গাটা কেন হচ্ছে? তোমার বাস্তুতে ডিস্টার্ব রয়েছে। বাস্তুর প্রতিকার করো, বা যে কোনো বাস্তুবিদকে দিয়ে একটাবার বাস্তুতে দেখাও কি ধরনের সমস্যা রয়েছে, সেই টাইপের সমাধান না করলে কিন্তু তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। দিনকে দিন তোমার অর্থ তো ব্যয় হবেই, সঙ্গে মানসিক শান্তি বিচ্ছিন্ন হয়ে যাবে। কেমন? হ্যাঁ, তা যাক, যেটা নিয়ে বলছিলাম যে আপনার উপরে কেউ কোনো ক্ষতি করে রেখেছে, আপনি কি করে বুঝবেন, বা কি কি লক্ষণ হয় তন্ত্রোক্ত দ্বারা ক্ষতি করলে? তন্ত্র দ্বারা ক্ষতি করবে তখন আপনি বুঝতে পারবেন দিনকে দিন আপনার শরীরটা শুষ্ক হয়ে আসবে, শুকিয়ে আসবে। আপনি খাওয়া দাওয়া যাই করেন না কেন, শরীর আপনার দিনকে দিন শুকিয়ে আসবে। সেকেন্ড হচ্ছে পায়ের তলা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত অটোমেটিকলি একটা জ্বালা ভাব অনুভব হবে। প্রস্রাব দ্বারে ইউরিন ইনফেকশন হতে পারে, বা প্রস্রাব দ্বারে একটু জ্বালা হতে পারে, ছেলে বা মেয়ে উভয় ক্ষেত্রে। তন্ত্র প্রয়োগ দ্বারা যখন ক্ষতি করা হবে, তখন ঘুমের ঘোরে নানান প্রকার ভয় পাওয়া, বা শরীরে আস্তে আস্তে বল হারিয়ে ফেলা। দেখবেন বাইরের মানুষ দেখছে আপনি হুস্তপুষ্ট আছেন, অথচ আপনি শরীরে কোনো বল পাচ্ছেন না, শরীরে কোনো বল পাচ্ছেন না। আপনার শরীরে বিভিন্ন গিটে গিটে এমন ব্যথা হবে, আপনি ডক্টর কাছে যাবেন, ডক্টর টেস্ট করবে, অথচ কোনো কিছু খুঁজে পাবে না, কোনো কিছু খুঁজে পাবে না, এবং যে কিছু আপনাকে মেডিসিন দেবে সেই মেডিসিনেও কিন্তু ঠিকঠাক কাজ করবে না। তৃতীয় পজিশন হচ্ছে আপনার মাথার থেকে চুল উঠে যেতে পারে, চোখগুলো লাল হতে পারে, শরীর অত্যাধিক পরিমাণে গরম হতে পারে, এবং দেখবেন কারোর সঙ্গে ঠিক কথা বলতে ভালো লাগছে না, মানুষ যেন আপনার কথা বিশ্বাস করতে চাইছে না, মানে আপনি আপনার রোগের কথা বলেন বা যে কোনো কথা বলেন, মানুষ আপনার কথা সহজে বিশ্বাস করতে চাইবে না। এই ধরনের সমস্যা একবার নয় একাধিকবার আপনার সঙ্গে চলতে থাকবে। আপনি বুঝে নেবেন যে আপনার উপরে কোনো না কোনো কিছু প্রয়োগ চলছে। যেমন মনে করুন প্রেমিক বা প্রেমিকা দুজনের সঙ্গে খুব ভালো সুমধুর সম্পর্ক ছিল, এক্ষেত্রে লক্ষণগুলো বা উৎসগুলো একটু আলাদা বোঝা যায়। ছেলে মেয়েকে দারুণ ভালোবাসতো, মেয়ে ছেলেকে দারুণ ভালোবাসতো, একে অপরের সঙ্গে এরকম সম্পর্ক, হঠাৎ করে রাত্রে ফোন করে কথা বলে রেখে দিয়েছে, পরের দিনকে থেকে দেখা যাচ্ছে মেয়েটা ছেলেটার সঙ্গে আর কথা বলতে চাইছে না। তার সঙ্গে সম্পর্ক ছিল এত ঘনিষ্ঠ, মাত্র মানে রাত্রের কয়েকটা ঘন্টার ভিতরে এমন কি হয়ে যেতে পারে
যে সেই সম্পর্ক এরকম একটা বিষময় ভাব হয়ে যেতে পারে যে সেই সম্পর্কে সেই মেয়েটা আর এগোতে চাইছে না। বলছে তন্ত্র বিশেষ কিছু প্রয়োগ বা ক্রিয়া যখন সেই জাতিকার উপরে করা হবে তখন সেই জাতিকার সঙ্গে যার সম্পর্ক আছে সেটাকে ঘৃণিত ভাবে দেখবে। তাহলে দেখা যাচ্ছে সকালে 9টা থেকে তার ভিতরে বিষম ভাব হয়েছে, কিন্তু গতদিন রাত্রে 11টা 12টা পর্যন্ত কথা হচ্ছে। এই যে 8 থেকে 9 ঘন্টার ভিতরে তন্ত্র প্রয়োগ এমন ভাবে তার উপরে ধরেছে যে পরের দিনকে সেই ছেলেটার সাউন্ড পর্যন্ত সে শুনতে ইচ্ছুক নাই বা পছন্দ করছে না, একে বলা হয় তন্ত্র প্রয়োগ। তাহলে তন্ত্র প্রয়োগ কোন জাতক বা জাতিকার উপরে যদি করা হয় তার নিজস্ব ব্যালেন্সকে হারিয়ে ফেলবে। তন্ত্র প্রয়োগ মানে এক ধরনের আপনার শরীরে বিষ ইনপুট করা। আরো লক্ষণগুলো বলবো, দেখে নেব তার কে রয়েছে একজন। হ্যালো, বোলপুর থেকে কার বিষয়ে জানবেন? কি নাম আপনার? শুভদীপ নায়ক। মায়ের নাম কি? লক্ষ্মীপ্রিয়া নায়ক। আনুমানিক বয়স কত হলো আপনার? 33। বলুন, আপনার কর্ম আর আর্থিক দিক জানবেন? দুটো দিক বলছি আপনাকে, ভালো করে মন দিয়ে শুনবেন। ফার্স্ট একটা বিষয় হচ্ছে আপনার কর্মের পজিশন তো যেমন রয়েছে, সঞ্চয়ের জায়গা কিন্তু রাহুর অবস্থান। আপনি খুব হিসাবী, কিন্তু এই মুহূর্তে দেখবেন হিসাব করেও আপনি কুল পাচ্ছেন না, আর্থিক দিক প্রবল পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে, সঞ্চয়ের জায়গা ডিস্টার্ব দেখাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি ভাবনা চিন্তা করে কোনো কাজে এগোলে সেই কাজ সহজে সাকসেসফুল হচ্ছে না, কিছু না কিছু একটা ডিস্টার্ব হচ্ছে যে সেই কাজে অটোমেটিকলি বাধা হচ্ছে, ঠিক কিনা? আর একটা দিক রয়েছে, শুনুন, বিবাহিত জীবন শুরুতেই ডিস্টার্ব এবং বিবাহিত জীবন কিন্তু আপনার স্মুথলি চলবে না, বিবাহ জীবনে প্রবল পরিমাণে দ্বন্দ্বভেদ ভাবে চলবে। তার কারণে শুক্র এবং রাহুর অবস্থান একসঙ্গে অবস্থান করছে। আপনি মানুষকে দেখবেন ভালোবাসলেও, সে যেই হোক, আমি আপনার মানে এক্সাক্ট কোনো মেনশন করছি না, সে রিলেটিভ হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার কোনো ভালোবাসার মানুষ হতে পারে, দেখবেন আপনি ভালোবাসছেন বাট আপনার ভালোবাসার জায়গায় কোনো না কোনো স্বার্থ চলে আসছে বা স্মুথলি ভাবে আপনাকে ভালোবাসতে চাইছে না। লক্ষ্য করেন কিনা জিনিসগুলো? শুক্র প্রেম বা কামকারক গ্রহ, রাহু সেখানে বসে গ্রাস বা গ্রহণ করছে, যার কারণে এই সমস্যা চলছে। শুক্র রাহুর প্রতিকার করুন, আপনি সমস্যার অবশ্যই সমাধান পাবেন। এবং এই রাহু সঞ্চয় জায়গা অবস্থানের জন্যই কিন্তু আপনার আর্থিক দিকেও ডিস্টার্ব চলছে। আপনি পারলে একটাবার তারাপীঠ বা বর্ধমান চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে বিষয় নিয়ে আপনাদের বলছিলাম যে তন্ত্র প্রয়োগ করলে আপনার কি ধরনের আরো সমস্যা ঘটতে পারে। স্বামী স্ত্রীর ভিতরে যখন তন্ত্র প্রয়োগ করা হয়, দেখা যাচ্ছে যে আপনি এবং আপনার হাজবেন্ড বা আপনি এবং আপনার ওয়াইফ একসঙ্গে একই সংসারে থাকেন, অনেকের পছন্দ না হতে পারে। তো আপনাদের উপরে এমন তন্ত্র প্রয়োগ করলো, আপনাদের দুজনের ভিতরে কখনো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি, কিন্তু তন্ত্র প্রয়োগ করার পর থেকে আপনারা একে অপরকে দেখতে পাচ্ছেন, একে অপরকে দেখতে পাচ্ছেন না। এবং এরকম পর্যায়ে হয়ে গেছে বিনা কারণে মনে হচ্ছে স্বামী স্ত্রী এইবার বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন কোন কুমারী মেয়ের উপরে এই ধরনের ক্রিয়া করা হয় তখন তার এক সম্বন্ধ আসবে, কিন্তু বিয়ে কোনো প্রকার দিতে পারবে না। দেখে যাবে, পছন্দ করে যাবে, ঠিক আছে জানাচ্ছি, আর জানাবে না, ঠিক আছে আসছি, আর আসবে না। সেম যদি কোনো ব্যাচেলার ছেলের উপরে এই ধরনের ক্রিয়া করা থাকে, সেক্ষেত্রে এই ধরনের ডিস্টার্ব দেখা দেয়। কোনো পড়ুয়া বাচ্চার উপরে, পড়াশোনা করছে রানিং, তারপরে যদি তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করা হয়, কি হবে? হঠাৎ করে দেখবেন যে ছেলেটা দিন রাত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, পড়াশোনার প্রতি থেকে তার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সে সহজে পড়াশোনা করতে চাইছে না এবং পড়াশোনার প্রতি তার কোনো মনোযোগ নেই। এরকম বিভিন্ন কারণের উৎসর্গ আপনি দেখতে পাবেন যদি আপনার উপর তন্ত্র প্রয়োগ করে। এবং দেখুন, এক্ষেত্রে কিছু কাজ আছে খাইয়ে করা যায়, কিছু কাজ আছে উপর মানে দূর থেকে চালান ক্রিয়া হয়, কিছু কাজ দেখবেন ছিটিয়ে ছড়িয়ে দেওয়া হয়। তন্ত্র এরকম বিভিন্ন খিলকিকরণ অনেকগুলো পার্ট রয়েছে যেগুলো দিয়ে মানুষকে বিভিন্ন প্রকার ক্ষতি খারাপ করা হয়। অ্যাকচুয়ালি নিম্ন শ্রেণীর যারা তন্ত্রক্রিয়া করে তারা এই ধরনের সমস্যাগুলোকে তৈরি করে। সমাধানের রাস্তা বলবো, দেখে নেব কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা আচ্ছা, নিজের বিষয়ে জানতে হবে তাই তো? মায়ের নাম? বর্ণালী দাস। আনুমানিক বয়স কত হচ্ছে? আচ্ছা 27, ঠিক আছে 28 বছর। বলো কি প্রশ্ন আছে তোমার? আচ্ছা ঠিক আছে, মানে তোমার কর্ম বা কেরিয়ার বিষয় জানবে। সবার আগে একটা দিক শোনো, বর্তমান তোমার শনির অবস্থা কিন্তু ভালো নেই এবং শনি বরাবর তোমাকে নেগেটিভ ফল প্রদান করছে। দেখো, রবি বুধ দুটোই ভালো, বৃহস্পতির পজিশন খারাপ নয়,
যোগ্যতা অর্জন করলেও যোগ্য কর্ম থেকে ব্যথিত থাকবে, তোমার যোগ্য কর্ম হবে না। দ্বিতীয় কথা, কোনো জায়গায় যদি তুমি কর্ম করো সেই কাজ তোমার স্থায়ী হবে না। এই ধরনের কর্মের ডিস্টার্ব অটোমেটিকলি চলবে, একবার দুবার নয়, অটোমেটিকলি তোমার সঙ্গে চলতে থাকবে। লক্ষ্য করছো কিনা? হ্যাঁ, যদি পেয়েও যাও, দেখো আমি কি বললাম, প্রথম কথা শনি হচ্ছে কর্মের ফলদাতা, কর্মের যে ফল দেবে সে নেগেটিভ রয়েছে, তাহলে তুমি যে যোগ্যতা অর্জন করে রেখেছো সেই যোগ্য অনুযায়ী কর্ম সে নিশ্চয়ই দেবে না। বুঝে গেল? সেকেন্ড হচ্ছে যদি কর্ম করো তুমি, সেক্ষেত্রে সেই কর্মে তোমাকে স্থায়িত্ব রাখবে না। তোমাকে দুটো দিক বলছি, একটু মন দিয়ে শোনো, আমাকে 2 মাস বা 3 মাস বাদে একটু আমাকে অবশ্যই রিপোর্টটা জানিও। প্রত্যেক শনিবার দিনকে তামসিক খাবারটা বাদ দাও, অর্থাৎ নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করো। প্রত্যেক দিন সকালবেলা যত তাড়াতাড়ি পারবে 4:30 5টার দিকে ঘুম থেকে উঠে হনুমান চল্লিশা পাঠ করো স্নান টান করে। এটা তোমার জন্য দারুণ ভাবে কাজ করবে। তুমি 3টে মাস পরে এই অনলাইন অনুষ্ঠানে আমার সঙ্গে কথা বলবে, কেমন? এইবার বলবো উপায় কি করে আপনি এর থেকে বেরিয়ে আসবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে তন্ত্র প্রয়োগ করে যদি কোনো ক্ষতি করা থাকে, মারাত্মক পর্যায়ে চলে যায়, জীবনাপন্ন ব্যবস্থায় রয়েছে, বা কোনো প্রকার এমন করে বিয়ে আটকে দিয়েছে যে কোনো প্রকার সে মেয়ের বিয়ে হচ্ছে না, বা আর একটা মারাত্মক দিক ডিস্টার্ব থাকে, সেটা কি? খুব কষ্টের ব্যাপার এটা। দেখুন, কোনো বিবাহিত মহিলা যতক্ষণ না মা হতে পায় সে কিন্তু সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ নারী বলা হয়, অসম্পূর্ণ নারী বলা হয়। তো কত নীচ মনস্তব হলে একজন বিবাহিত মহিলার গর্ভকে বেঁধে দেওয়া হয় যে সে বাচ্চা হতে সক্ষম হবে না, সে একজন মা হতে পারবে না। খুব নিকৃষ্ট মনের ক্রিয়া যারা এই ধরনের কাজ করে। তো এইরকম ধরনের সমস্যাও যাদের রয়েছে, যারা দীর্ঘদিন ধরে অনেক প্রকার চেষ্টা করেছেন, কোনো প্রকার সমাধান পাচ্ছেন না, তাদের সমাধানের রাস্তা আজকে শুনবেন এই লাইভ অনুষ্ঠানে দীনেশ আচার্যের কাছ থেকে। দেখেন ওকে রয়েছে একজন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? অশোক, আরেকবার বলুন। হ্যালো, অশোক চন্দ্র। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আচ্ছা, মায়ের নামটা বলুন। সরমারানী চন্দ্র। আপনার আনুমানিক এজটা কত হচ্ছে? 65। বলুন কি প্রশ্ন আছে আপনার? আচ্ছা, দেখুন বর্তমান সময় অনেকগুলো হয়, সেক্ষেত্রে একটা দিক আপনাকে বলছি। দেখুন, মঙ্গল আর রাহুর একটু ডিস্টার্ব আপনার রয়েছে। সবার এক একটা দিক দেখবেন যে আপনার মানসিক শান্তি একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাব রয়েছে। অ্যাকচুয়ালি মঙ্গল গ্রহের যে অবস্থান, আপনি একটু মানে মিলিটারি মেজাজি টাইপের, মানে নিজের ইচ্ছা মতো একটু চলেন, বা মানে আপনি নিজের ইচ্ছা মতো সাজিয়ে গুছিয়ে নিয়ে চলেন। এই ধরনের মানুষ অ্যাকচুয়ালি কাউকে খুব বেশি তোয়াক্কা দেয় না। কিন্তু রাহু গ্রহের অবস্থান বলছে আপনার আর্থিক দিক এবং শারীরিক দিক কিন্তু দুটোই ডিস্টার্ব করবে। মানে আপনি দেখবেন যতটা আপনি হিসাব করে রাখছেন বা আপনি যাই কিছু প্ল্যান করছেন, সেই প্ল্যান অনুযায়ী ঠিকঠাক হচ্ছে না, কিছু না কিছু ডিস্টার্ব হচ্ছে। লক্ষ্য করেন কিনা? ডিস্টার্ব হচ্ছে, আর্থিক দিকটা ঠিকই, চারিদিকে সতর্কতা ওষুধ চলে। আচ্ছা, যাক না, ওষুধ চলছে সেটা অবশ্যই ভালো কথা, আপনি ট্রিটমেন্ট হন। আর একটা দিক বলছি, রাহুর অবস্থান আর একটা দিক করতে পারে, শরীর একটু জড়তা আনতে পারে। ফার্স্ট বলবো আপনি একটু ফিজিক্যালি যদি কিছু করেন, মানে আপনার ফিজিক্যালি দিকে অ্যাক্টিভ হওয়ার জন্য আপনি যদি কিছু করেন, তাহলে আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। এটা শারীরিক দিকের জন্য বলবো, মেডিসিন আপনি যতই নিন, আমি সেটা বলছি না। ঠিক আছে, আমি বলি আপনাকে যেটা, যে আপনি ফিজিক্যাল দিক আপনি ভালো শারীরিক দিক ভালো থাকতে গেলে আপনাকে কিছু ফিজিক্যালি অ্যাক্টিভিটি কিছু করতে হবে। সেকেন্ড হচ্ছে আর্থিক দিক তো ডিস্টার্ব থাকবেই। আর একটা কথা কি বললাম, মানসিক শান্তি বিচ্ছিন্ন থাকবে। মানে পারিবারিক স্বচ্ছন্দটা যদি না থাকে তাহলে কিন্তু মানসিক শান্তি কখনো থাকবে না। আর এটা আপনার দিয়ে হবে না, আপনার বাস্তুর মাটি কোনো প্রকার যদি আনতে পারেন, মানে বাস্তুতে ডিস্টার্ব আছে, তাহলেই সেটা সম্পূর্ণ বলা যাবে যে কি বিষয় আছে না আছে। যে বিষয়টা আপনাদের বলছিলাম যে কি করে এখান থেকে বেরিয়ে আসবেন, সেই সমস্ত যাদের সম্পর্ক তন্ত্র ক্রিয়া করে নষ্ট হয়েছে, সেই সমস্ত মানুষ যাদের মানে এখনো সেই সমস্ত নারী যাদের গর্ভকে বেঁধে রাখা হয়েছে তন্ত্রক্রিয়া দ্বারা, তারা সন্তানের মা হতে পারছেন না, সেই সমস্ত পড়ুয়ারা যারা পড়াশোনা করছিল কিন্তু তাদের পড়াশোনার জায়গাটাকে ডিস্টার্ব করা হচ্ছে, সেই সমস্ত অসুস্থ মানুষেরা যাদের অসুস্থতার কারণ শুধুমাত্র তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করা, দীর্ঘদিন যাবত এই
অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাদের জন্য বলবো আমি দীনেশ আচার্য একমাত্র মায়ানতন্ত্র প্রয়োগ করে এই ধরনের সমস্যার সমাধান করি। তাছাড়া বগলামুখী বিপরীত প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়া করে অনেকে মনে করে দা আমি সমস্যা সমাধান করব, আজকে আমার যে তন্ত্র প্রয়োগ কাজে কাটিয়ে নেব, কালকে শত্রু আমার উপরে আবার করবে। দীনেশ আচার্য সেরকম কাজ করে না, আমি করি বগলা বিপরীতমুখী প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়া। সবাই কিন্তু এই কাজ করে না। তন্ত্র শাস্ত্রকে সঠিক বিধানে মেনে বগলা বিপরীত প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়া করি, যার ফলস্বরূপ আপনাকে যখনই এই ক্রিয়া করে দেয়া হবে আপনি তো ফুল সেই ক্রিম আপনার উপরে যে ক্রিয়া করা সেটা থেকে বেরিয়ে আসবেন। উক্ত আপনার উপরে যদি কোনো প্রকার তন্ত্র প্রয়োগ করার চেষ্টা করে বা আপনার উপরে ক্রিয়া করে, সেটা হিত বিপরীত, সেই যে বিপরীত মানুষ যে আপনার কাজটা করছে তার উপরে গিয়ে লাগবে, আপনি চোখের সামনে সেটা প্রমাণিত দেখবেন। মানে আমি মুখে বলে দিলাম হ্যাঁ আপনার যা কাজ করবে উল্টো তার হবে, এটা নয়। আপনি ইনস্ট্যান্ট চোখে দেখবেন যে আপনার চোখের সামনে আপনার ক্ষতি করা মানুষ নিজে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। এটা দীনেশ আচার্য চ্যালেঞ্জ, এটা আপ টু অন মিডিয়াতে আমি লাইভ অনুষ্ঠানে চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর যে বিষয়ে বলা, জ্যৈষ্ঠ মাস ফলহারণী অমাবস্যা আমার গুরুর প্রদত্ত বিশেষ দিন। এই দিনে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ তন্ত্র প্রয়োগ হতে চলেছে। যারা চাইছেন এই দিনে কাজ করবেন, দেখুন ফলহারণী অমাবস্যা সম্পর্কে বিস্তারিত আর বলার প্রয়োজন নেই, এটা আপনারা জানেন। কিন্তু এই দিনে যদি কোনো প্রকার তন্ত্র প্রয়োগ আপনি করেন বা যাদের খুব ডিপ সমস্যা রয়েছে, অনেক দিন ধরে তন্ত্রে ক্ষতি করা আছে, অনেক বাবাজি মহারাজ কবিরাজ দেখিয়েছেন, অনেক কিছু ফুল পড়া জল পড়া তেল পড়া করেছেন, সেগুলোতে আপনি ফল পাননি, একটাবার দীনেশ আচার্যের সঙ্গে যোগাযোগ করুন। শুধু যোগাযোগ করলে হবে না, অ্যাট প্রেজেন্ট আপনি থাকুন। আপনার ওখানে বসেই আপনার মনের ভিতরে 50% অনুমতি হয়ে যাবে আপনি কোনো একটা সঠিক জায়গায় এসেছেন, আপনার সমাধান হবে। আপনি কোনো একটা সঠিক জায়গায় এসেছেন, আপনার সমাধান হবে। কখন হবে? যখন আপনি আর প্রেজেন্ট থাকবেন এই তারাপীঠে বিশেষ ফলহারণী অমাবস্যার দিনকে এবং নিজে হাতে করে আহুতি প্রদান করে কাজ করবেন। তাদের জন্য কিন্তু বলছি 100% সমাধান পাবেন, মুখে না, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আমি দীনেশ আচার্য। আর একটা কথা, আর্থিক দিক নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, অর্থের জন্য কোনো সমস্যার সমাধান করতে পারছেন না, শুধু ভাবেন মনে জ্যোতিষের কাছে যাবেন, প্রতিকার করবেন, কিন্তু অর্থ খুব বেশি এই ভাবনাতে যেতে পারছে না, তাদের জন্য বলবো নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির। গৃহমন্দিরের চেম্বারে যারা আসবেন তাদের জন্য বিশেষ সুযোগ, এটা আমার বাবা মায়ের আদেশ। আমার গৃহমন্দিরে যারা আসবে কেউ যাতে খালি হাতে ফিরে না যায়, স্বল্প অর্থ নিয়ে তাদের সমস্যার সমাধান করে দেয়া হয়। আবারও বলছি স্বল্প, দেখুন আমি সম্পূর্ণ বিনামূল্যে করে দেব, আগে কাজ পরে মূল্য, এরকম ধোকাবাজি মিথ্যা কথা কিন্তু আমি বলি না, যেটা বললাম সেটাই করব। পারলে একটাবার যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে